আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোদের 5টা রোগ হয়ে গেছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দিলের ধাবন শক্তি শেষ। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তোদের কানের শ্রবণ শক্তি শেষ। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তোদের চোখের দৃষ্টি শক্তি শেষ। ওয়ালাহুম বালহুম উলাইকা কাল আনআম, তোরা মনুষ্যত্বের মতো জীবন দিয়েছিলাম, তোদেরকে মানুষ বানিয়েছিলাম, আশরাফুল মাখলুকাত বানিয়েছিলাম। শুধু তাই নয়, জিবাইল মিকাইলের থেকেও ওপরে তোদের সম্মান দিয়েছিলাম। সেই মানুষত্বের জগৎটাকে ক্রস করে চলে এসে তোরা পশুর জগতে ঢুকে গেছিস। তাহলে তোদের মানুষত্ব শেষ, দিল শেষ, চোখ শেষ, কান শেষ, মনুষ্যত্ব শেষ। এই পর্যন্ত যদি গাড়িটা স্টপেজ নিয়ে নিত তো ভালো হয়ে যেত, কিন্তু মনুষ্যত্ব তো শেষ হয়েছে। পশুর জগতেও যদি থেকে যেতিস তাহলে গরু ছাগলের সঙ্গে গণনা হয়ে যেত। বালহুম আজাল, তোরা পশুর থেকেও নিচে চলে গেছিস। কেন গেলি? তোর 5টা খেল কেন শুরু হলো? তোর ইমানের ভিতরে 5টা রোগ কেন এলো? তোর চোখকে কে কানা করেছে? তোর কানকে কে শ্রবণ শক্তি শেষ করে দিয়েছে? কে করেছে তোর দিলকে নষ্ট? কে করেছে তোর মনুষ্যত্বকে নষ্ট? পশুত্বে পৌঁছে দিয়ে পশুত্বকে ক্রস করে কে তোকে এত নিচে নিয়ে গেল? আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি তো ডাক্তার, আমি নূর মোহাম্মদ রুগী, আমার মতো একটা জঘন্যতম পশুর ব্যাপারে আপনি একবার মুখ খুলেন, আমি এত নিচে কেন গেলাম? আল্লাহ বেশি বলছেন না, আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন, তোকে অলসতা ধরেছে। অলস নামে রোগটা, ভাইরাসটা তোর ইমানের ভিতরে ঢুকে গেছে। আর এতটা ভাইরাস হয়ে গেছে যে তোর মনুষ্যত্বকে শেষ করেছে সে, কান চোখ দিলকে শেষ করেছে সে। আর করে মনুষ্যত্বকে ক্রস করে পশুর জায়গায় এনে দাঁড় করায়নি, টেনে পশুর থেকেও নিচে করে দিয়েছে তোকে। জি ভাই, আপনারা একটু মনোযোগ দেন, 2-10 মিনিট, তারপরে হাদিসটার দিকে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের রোগের কথা বলছে, তোদের পশুত্ব শেষ। চলেন এবারে আয়াত ধরতে শুরু করি। চোখ, কান, দিল, এগুলো হচ্ছে ঈমান ঢোকার রাস্তা। আল্লাহ কি বলছেন? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। রোড কয়টা? রোড 2টা। জোরে বলেন, রাস্তা কয়টা? 2টা। সবাই মুখ খুলব আমরা। রাস্তা কয়টা? 2টা। একটা হলো নূরের আলোর রাস্তা, কোরআন বলছে, আর একটা হলো অন্ধকারের রাস্তা। যারা ইমানদার লড়াই করে অন্ধকার থেকে বের হয়ে আলোর রাস্তায় আসে, আর যারা বেঈমান তারা ধীরে ধীরে মজা নেওয়ার জন্য অন্ধকারের রাস্তায় যায়। আর ওই রাস্তাটা জাহান্নামে শেষ হয়েছে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন।
খালিদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা ঈমানদার হবে, যারা পশুত্বের জগতে যাবে না, যাদের চোখ কান দিল থাকবে, তারা লড়াই করে অন্ধকার থেকে বের হয়ে এসে আলোর নুরানি রাস্তা ধরবে। কিন্তু যারা কাফেরের সঙ্গে হাত মিলাবে, যারা আপোষ করবে শয়তানের সঙ্গে, যারা তাগুত শক্তির সঙ্গে শয়তানি করবে, যারা বিদ্রোহমূলক জীবন পৃথিবীতে করে, যারা তাদের সঙ্গে হাত মিলাবে, আপোষ করবে, এরা করবে কি? নুরানি আলো রাস্তা পাওয়ার পরেও তারা নিমজ্জিত অন্ধকারের দিকে দ্রুত গতিতে দৌড়বে। দৌড়ুক না কেন, দৌড়ুক না কেন, আমার আল্লাহ বলছেন, ওই যে দৌড়ে যাবে, ওই রাস্তাটা কোথায় শেষ হয়েছে জানো কি? ওই রাস্তাটা শেষ হয়েছে উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। গলিলিহান অগ্নি শিখায় গিয়ে তারা দপ দপ করে পড়বি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তাদের এই আচরণ, তাদের অবাধ আচরণ, তাদের অবাধ বিচরণ, পৃথিবীতে আচরণে বিচরণে আমাকে এতটাই তারা বিরক্ত করেছে, ইসলামের কথা মানেনি, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে মুখ খুলেছে, ইসলামকে নেকেট করেছে। ওই বেঈমানেরা জানা সত্ত্বেও তারা কুফরি করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আকাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরেও তাদের দ্বারা কুফরি হয়েছে। ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তাদের আযাবে দেয়া হবে, তাদেরকে জাহান্নামে দেয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমিও আল্লাহ তাদের দিলকে মেরে দিয়েছি। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, তাদের অন্তরকে আমি মেরে দিয়েছি, তাদের কানকে আমি মেরে দিয়েছি, তাদের দৃষ্টিশক্তিকে আমি শেষ করে দিয়েছি, তাদের দৃষ্টিশক্তির ওপরে আমি পর্দা দিয়ে দিয়েছি। গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম, এরাই জাহান্নামে ঢুকবে। বাস, এই বিষয়টা নিয়ে আর আমি বেশি কথা বলতে চাইছি না, ছোট করে গুটিয়ে দিচ্ছি। আমি হাদিসের দিকে এগিয়ে যাব বলে এটাকে একদম শর্ট করে গুটিয়ে দিচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলতে চাইলেন তার সার অংশ এটাই, যে তাদের দিল, চোখ, কান নষ্ট হয়ে গেছে, শুধু তাদেরকে গাফলতি, অলস নামে রোগে ধরে এতটা নিচে নামিয়ে দিয়েছে। কিন্তু আপনার সাথে তো আমার ঝগড়া বাকি আছে এখনো। আমি বক্তা, আপনারা শ্রোতা, একটু ঝগড়া হলো না মাঝে, কেমন করে হয়? এখন আমি এখান থেকে মাইকে যদি বলে দিই আপনারা যতগুলো বসে আছেন সব গরু, তাহলে ওই দিক থেকে কি শব্দ আসবে? তুই তাহলে কুকুর। শুরু হয়ে গেল ঝগড়া। কি লেবেলিং ঝগড়া চলছে। আমি তখন তাহলে বলবো, তাহলে তো আপনারা ঘোড়া। তখন রেগে উঠে একজন বলবে, তোর বাপ গাধা। আমাকে আর হলো না, এখন আমার বাপকে ধরবে। তা কাদা ছুড়াছুরি করে লাভ নাই। আপনাকে কেন আমি গরু বলতে যাব, কেন মহিষ বলবো, কেন বাঁদর বলবো? আপনি আল্লাহওয়ালা একজন ইমানদার মানুষ, আর আপনি আমাকে যা বলবেন বলেন, গায়ে মেখে নিব। তা একটু ঝগড়া করলাম না। তাহলে এখানে কে মানুষ আর কে পশু? এখানে যতগুলো চেয়ারে আছে, আমি এখানে চেয়ারে বসে আছি, আপনারা যতগুলো নিচে আছেন, পর্দার ভিতরে যতগুলো মেয়ে আছে, এর ভিতরে মানুষকে আর পশুকে কে বলবে? আল্লাহ বলবে, ফায়সালা তিনি দেবেন, আমাদের মুখ বন্ধ হয়ে যাবে। ফায়সালাটা তার কাছ থেকে নিব। সবাই মনে মনে ভাবছে নূর মোহাম্মদের দাম কত রে? মঞ্চে আছে, তার উপর আবার চেয়ারে, তো এই মনে হয় সব থেকে দামি, আর আমরা নিচে তিরপলে আছি। মাথা খারাপ। দাম আপনাদের বেশি। যে দাঁড়িতে মাল থাকে ওই দাঁড়ির পাল্লা তো নামাতে থাকে, যেটা মাল নাই সেটা তো ওপর দিকেই থাকবে। ওপরে বসার নাম যদি সব থেকে দামি হতো তো হাই স্কুলের হেডমাস্টার বাঁদরকে বানানো হতো, ও তো ডালেই থাকে। এটা কোনো বিষয় নেই। এবার আয়াতটা আপনাদের সামনে দিব। এটা একটা কোষ্ঠী পাথর। কোষ্ঠী পাথর স্বর্ণকারের কাছে থাকে, এমনি এমনি করে মারবে, এমনি করে ঘষবে, ঘষে বলবে, ভাই আপনি যেটা রাস্তায় পড়ে পেয়েছেন এটা পিতল, সোনা লয়, আপনার ধারণাটা ভুল।
তেমনি এখানে কে মানুষ আর কে পশু আমি বলবো না। আপনাদের হাতে একটা করে কোষ্টি পাথর দিচ্ছি, ওই পাথরটা নিয়ে নিজের নিজের গায়ের চামড়া তেমনি করে ঘষবেন। ঘষলি আপনার বিবেকের চেতনার ঘরে একজন বলবে তুই মানুষ, আর একজন বলবে তুই পাক্কা শুকর, গরুর থেকেও খারাপ, শুয়োরের থেকেও খারাপ। বলবে একজন, দেখেন এক্ষুনি বলবে, 1 মিনিট লাগবে না। আর এই আয়াতটা বলি, আমি হাদিসের দিকে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানিকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদা ইল্লা দুআ ওয়া নিদা সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। গুরুত্ব দেওয়ার জন্য আয়াতটা আর একবার বলছি, হৃদয়গম করেলেন, দিলের মধ্যে ভরেলেন। যারা আমার ছোট ভাইয়ের মতো আলেম সমাজ রয়েছেন, এই আয়াতটা ভালো করে মুখস্থ করে সমাজকে বারবার শোনাতে থাকেন। আল্লাহ সূরা বাকারার শেষের দিকে বলছেন, মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানিকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদা সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ বলছে ওই লোকেদের মিসাল ওই বেঈমান কাফেরদের মতো, ওই লোকেদের মিসাল ওই বেঈমান কাফেরের মতো। তাদেরকে তাদের মালিক দূরে কাছে ডাকলো, তারা শুনেও শুনলো না, বুঝেও বুঝলো না, তারা দেখেও দেখলো না। তাদের সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, পার্টসগুলো। প্রকৃতপক্ষে তাদের মধ্যে ধাবন ক্ষমতা নাই, বোধগম্য ক্ষমতাটা নাই। এরাই হলো সমাজে জঘন্যতম পশু। আয়াত বললাম, তর্জমা করলাম। আমি বুঝতে পারছি আপনাদের ভিতরে ক্লিয়ার হয়নি। একটা উদাহরণ দিলেই ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণটা আল্লাহ দিয়েছেন, আমি দিছি। উদাহরণ তো এটাও আল্লাহ দিয়েছেন আয়াতটা। সেটা কি? এই যে আপনাদের খোলা মাঠ রয়েছে, বিরাট মাঠ, পলসুন্ডার মাঠ, আপনার টোল ট্যাক্সের মাঠ। এই মাঠে গরু চড়ছে, গরু 20-25টা গরু চড়ছে, আর রাখাল গরু চড়াচ্ছে। রাখাল কিন্তু গাছের ছায়াতে বসে আছে, প্রখর রোদ চলছে, আর রাখাল বাস আরামসে ছায়াতে বসে আছে। রাখালের একটা গরু মাস্টার সাহেবের টমেটোরের ভুঁইয়ে ঢুকছে, শিঙে করেও বেড়া ভাঙছে, ঢুকবে। লাল লাল টমেটোর ঝুলছে, ওকে লোভ লেগেছে, ও খাবে। রাখাল যাচ্ছে না, গ্রীষ্মে দূরে থেকে বলছে, ওই ঘোর। গরু ঘুরবে, সোজা বেড়া ভেঙে ঢুকে গেল। কিন্তু বছর 6-7-এর একটা ছেলে, রাখালেরই বেটা, ঘুরছিল, ঘুরতে ঘুরতে টমেটোর দেখে নিয়েছে, ওরও দিলে লোভ এসছে। পেছন থেকে ওর বাপ ডাক দিয়েছে, ওই ঘুরবে কি ঘুরবে না? আল্লাহ বলতে চাইছেন এই আয়াতে, গরুটার কান আছে, ছেলেটার কান আছে, গরুটার পা আছে, ছেলেটার পা আছে, গরুটার চোখ আছে, ছেলেটারও চোখ আছে, গরুটার মাথা আছে, ছেলেটার মাথা আছে। যে সাউন্ডটা এখান থেকে ওখানে পৌঁছালো, ছেলেটা যত পরিমাণে শুনেছে অতটা পরিমাণেও গরুটা শুনেছে। কিন্তু ছেলেটা আর টমেটোর নিল না, আর বেড়া ভাঙল না, ওখান থেকে ঘুরে চলে এলো আব্বার কাছে, আর নিজেকে অপরাধীর ভঙ্গিতে মাথাটা নামো করে আছে। আমি এখন অন্যায় করতে চলেছিলাম, বা অন্যায়ের জগতে আমি ছিলাম, কিন্তু গরুটা বেড়া ভেঙে চলে গেল। সেও শুনলো, সেও দেখলো, সেও তার কাছে শব্দ পৌঁছালো। তাহলে ছেলেটার সঙ্গে গরুটার কোন জায়গায় পার্থক্য রয়েছে? একটা জায়গায় পার্থক্য রয়েছে, ছেলেটার মধ্যে বোধ ক্ষমতা আছে, তার মধ্যে বিবেচনা আছে, উদ্দীপনা আছে, চেতনা আছে। সে জানছে
বলছে এটা আমার মালিকের ডাক, আব্বার ডাক, আমার আর পাপ করা যাবে না, আর আমি গুনাহ করতে পারবো না। আর গরুর ভিতরে চেতনাটা নাই, বোধ ক্ষমতাটা নাই, এটা তার অভাবের কারণে 0% রয়ে, তার কিছুই নাই, এর জন্যে সে টমেটোরের ভুঁয়ে ঢুকে গেল। রঘুপুরে মসজিদে আজান, কলসন্ডা মসজিদে আজান, বিলবাড়ি মসজিদে আজান, অত্র এলাকায় যত মসজিদ আছে সব মসজিদ আজান তোলপাড় করছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আয় তোরা নামাজে আয়, আয় তোরা নিষ্কৃতি নিবি আয়। এটা কার ডাক? এটা মালিকের ডাক। এটা কার ডাক? আমাদের রবের ডাক। এটা কার ডাক? আমাদের মাবুদের ডাক। এটা কার ডাক? আমাদের মুনিবের ডাক। এই ডাকটা কার? না স্বয়ং আল্লাহর ডাক। এই ডাক শুনে যতজন মসজিদে এসে হাজির দিল, যতগুলো মহিলা মুসল্লাতে হাজির দিল, এরা হলো আল্লাহর কাছে সমাজে মানুষ। আর এই তোলপাড় ডাক শোনার পরেও যে লোকটা মসজিদে ঢুকতে পারলো না, মসজিদের দরজা খুঁজে পেল না, রবের ডাকে হাজিরি দিতে পারলো না, ওটাই হচ্ছে সমাজে জঘন্যতম পশু। এবার কে পশু কে মানুষ নিজে নিজে বুঝালেন। রবের ডাকে কে কে মসজিদ ঢুকে, আর যে যে ঢুকে না সে শুয়োরের থেকেও খারাপ, শুকরের থেকেও খারাপ। এটা কোরআন বলছে, আমি বলিনি। জি, আপনাদের বিরক্ত লাগছে না? অনেক বক্তা আছে, আমি আবার কিছু জিনিসে উল্টা। এই যে দাঁড়িয়ে থাকা লোক দেখতে পারি না, এটা আমার মানে মানসিকতা। ধরেলেন আমিই খারাপ। ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, আমার মাথা এখন কটকট করে কাটছে যে ওরা ওই মানুষ না ওরা ওই পশু। এতগুলো লোক বসে আছে, ওদেরকে আবার আলাদা করে বসাতে হবে, এই জিনিসটা আমি সহ্য করতে পারি না। তারপরে কিছু বক্তা আছে দেখবেন উঠেই বলবে মেয়েদের ব্যাপারে। আজকেও আস্তে আস্তে শুনছিলাম কে বলছিল যে মহিলারা হচ্ছে অবলা, সরলা, কমলা, মা বোনেরা। ঠিক বলে? অবলা, কথা বলার মেশিন। হ্যাঁ, অবলা, তাহলে একটা বললে 25টা বলে, তাকে অবলা বলা যাবে? সরলা, খুব সাদাসিধে, মাথা খারাপ। সুবহান আল্লাহ। সরলা, জিলাপির থেকে বেশি পেঁয়াজ আছে। সরলা, আমি জীবনে বলি না মেয়েদেরকে অবলা, সরলা। কমলা মানে নরম। কে বললে নরম? সতীনের ছেলেদের কলজে ভেজে খেয়ে নিবে। নরম যত শিশু মার্ডার মেয়েরা করেছে, পুরুষেরা কম করে। পুরুষেরা তার দুশ্মনের ছেলেকেও মারতে পারবে না। দুশ্মনের ছেলে যদি বাড়িতে চলে আসে, ওর হাতে একটা পেয়ারা দেবে, যারে বাবা খাগা, তোর বাপের সঙ্গে মামলা হচ্ছে তো তোর কি। কিন্তু মেয়েদেরকে সতীনের ছেলেদের কলজেটাকে ভেজে রুটি খেয়ে নিবে ও হাসতে হাসতে। অবলা, সরলা, কমলা আমি বলি না। কিছু বক্তা আছে, আমি বক্তাদের দোষ ধরছি না, উঠার পরেই বলবে আমি অত্যন্ত ক্লান্ত কণ্ঠে বহু দূর থেকে এলাম, ক্লান্ত শ্লান্ত 62টা রাজি। আমি জীবনে বলি না। কেন বলি না? তুই এলি কেন? দেখলে তোকে আসতে হতো না, ঘরে থাকবা না, পারবি তো। হ্যাঁ, আমি শেষকালে বলি যে আমি আর পারছি না চালাতে। আমি যে 6 দিন জ্বরে পড়েছিলাম, আজকে 23 বছর জালসা করছি, আমার দ্বারা জালসা মরেনি কোনো দিন, কোনো জায়গায় ডেট খিলাপ করিনি। এবছর 4খানা ডেট পর 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 আমি একদম বিছানায়। সেই কাশির জের এখনও যায়নি। সেই 6 দিনের মধ্যে 4 দিন জালসা কামাই করেছি, জ্বর অবস্থায় 2 দিন বকেছি, আজকে 4th দিন চলছে। আমি প্রথমে বলিনি আমি 1.5 ঘন্টার বেশি পারবো না, এটা আমি জানি, কিন্তু তার মতো করে আমি গুছাচ্ছি আপনাদের কথাগুলো। যাই হোক, ওইগুলো বলে সময় নষ্ট করে লাভ নেই। এখন আমি যে পথে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, তাহলে আমরা পশুর থেকেও নিচে। শর্ট করে একটা কথা বলেন, মানুষ পাথরে সাজদা করে, মানুষ পাথরকে সাজদা করে কি করে না? আর কুকুর পাথরে কার দাম বেশি? কার দাম বেশি?
কুকুরেরই দাম বেশি। মানুষ যাকে সাজদা করে কুকুর তার মুখে মুতে। এর থেকে আর কি দেখাবো? জি, এই দিকে আমি সময়টা কম কাটাতে চাইছি, কারণ হাদিসটা বড় গুরুত্বপূর্ণ আছে বলে আমি এগুলো শর্ট কথা বলছি। মানুষ পশুর থেকে খারাপ তার 4টা কারণ ছোট ছোট করে বলে দিই। মানুষ তৃণমূল করে, কংগ্রেস করে, আরএসপি করে, সিপিএম করে, আর কিছু করে, আর কিছু করে, আর কিছু করে, বিজেপি করে। কুকুররা কোন পার্টি করে বলেন? আপনার এই এলাকার কুকুরগুলো তৃণমূল না সিপিএম? যখন তৃণমূলের মিছিল যায় তো কুকুরগুলো এরকম করে তাকায় বলে, হ্যাঁ তোদের রুজি দেনেওয়ালা আল্লাহ, তো কার পেছনে ধরে বেড়াচ্ছিস? সারা পৃথিবীর সমস্ত প্রাণী এক আল্লাহর আইনের আওতাভুক্ত। নাম্বার 2, সারা পৃথিবীর যত প্রাণী আছে সব এক আল্লাহকে সাজদা করে, অন্য কাউকে সাজদা। দেখেছেন কোনোদিন বাঁদরকে যে কোনো জায়গায় গিয়ে মূর্তি পূজা, পাথর পূজা, দেবী পূজা, দেবতা পূজা, মাজার পূজা, গাছতলায় থাকে না। তো মানুষ মূর্তি সাজদা করে, গাছকে সাজদা করে পশুর থেকে নিচে। 3 নম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে প্রাণীকে যে রুজিটা দিয়েছে তার উপরে সে সন্তুষ্ট আছে, তাই খেয়ে সারা জীবন চালাচ্ছে। আমাদেরকে বলেছে হারাম খাবি না, সকালে উঠে 2 বোতল মদ খেয়ে নিয়েছে। এর থেকে নোংরা কে আছে? কোনোদিন কোনো কুকুরকে দেখেছেন এমন খাবার খেয়েছে ডান দিকে বাঁ দিকে টলে টলে হাঁটছে? শুকরকে দেখেছেন? জি না, ওরা আল্লাহর দেওয়া রুজির ওপরে সন্তুষ্ট আছে। মানুষ কিন্তু আল্লাহর দেওয়া রুজির ওপরে সন্তুষ্ট নাই। আর 4 নম্বরটা একটু ডিপলি করে বলছি, সময় ব্রেনগুলোকে খালি করে নেন। 1 ডোজ হোমিওপ্যাথিকের মতো দিব। যদি আপনার ভিতরে একটু ঈমান থাকে আর জীবনে জালসা শুনতে হবে না, শুধরিয়ে যাবেন। 4 নম্বরটা হলো, সারা পৃথিবীর যত প্রাণী আছে তারা তার মালিকের দরজা চিনে। কুকুরটা আপনার পেছনে পেছনে টলে চলে গেছে, আপনি গাড়ি চেপে শিলিগুড়ি চলে গেলেন, এই রাত্রিতে কুকুরটা কারো বাড়িতে উঠবে না, নিজের মালিকের বাড়িতে উঠবে। নিকৃষ্ট প্রাণী, হারাম প্রাণী। আবার বিড়ালও ওই রকম। শুকরগুলো যারা চাষ করে সারাদিন তারা যেখানেই যাক সন্ধ্যা হলে মালিকের দরজায় ওঠে। তার মানে পৃথিবীর যত প্রাণী আছে সব এক আল্লাহকে চিনে, সে তাদের মালিকের দরজা চিনে। কিন্তু হতভাগা মানুষ, আল্লাহ বলছে তোদেরকে জ্ঞান দিলাম, তোরা যাক সারা পৃথিবীর সমস্ত প্রাণী তার মালিকের দরজা চিনল। হতভাগা মানুষ, তুই তোর মালিকের দরজা মসজিদ চিনলি না। মসজিদের সামনে ঘুরঘুর করছে। আমি এখান থেকে আয়াতটাকে সমাপনী দিলাম। 30 সেকেন্ডে খালি টোটাল সারাংশটা বলবো। এতক্ষণ যা বকলাম তার একটাই নিচড় বের করলাম। আমরা এত জঘন্য হয়ে গেছি, আমরা নিচে হয়ে গেছি, আমাদের চরিত্র শেষ, আমরা পশু থেকে শেষ, পশুর থেকেও নিচে চলে গেছি, আমাদের চোখ কান দিল সব শেষ। কারণ একটাই, তা হলো অলস। এবার একটা ছোট্ট কথা বলে দিয়ে হাদিসে চলে যাব। ছোট্ট কথাটাও 30 সেকেন্ড লাগবে। নামাজের যতগুলো কারণ আছে, 5 ওয়াক্তে নামাজের যতগুলো কারণ আছে, 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ দিয়েছেন এর পেছনে যতগুলো কারণ আছে, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছেন এর পেছনে যতগুলো কারণ আছে, তার ভিতরে একটা অন্যতম কারণ হচ্ছে অলসতা নামের রোগকে একটাই ট্যাবলেটে দূর হবে, সেটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। 5 ওয়াক্তের সালাত যদি ঠিক মতো কেউ করতে পারে তার কাছ থেকে অলসতা দূর হয়ে যাবে এবং সে আস্তে আস্তে পশুত্বর জগৎ থেকে বের হয়ে এসে মনুষ্যত্বের জগতে ফিরবে। এবার চলেন হাদিসটা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن ميمون الأوردي قال يعد رسول الله صلى الله عليه وسلم اغتنم
খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা সিহহাতাকা ক্বাবলা সুকুমিকা গিনাকা ক্বাবলা ফাকারিকা ফারাগাকা ক্বাবলা শুগলিকা ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিকা। নবীজি বলছেন, উম্মত, রাবির নাম মাইমুনুল আওরদি, হাদিসটা হাসান। নবীজি বলছেন, উম্মত, তোমাদের হাতে তোমাদেরকে আমি 5খানা নসিহত করে গেছি, শোনো। পৃথিবীর বুকে 5টা নিয়ামত, 5টা জিনিস আল্লাহর কাছ থেকে তুমি পাবে। আল্লাহর রাসূল বলছেন নিয়ামত, আল্লাহর নবী বলছেন দামি জিনিস। তাতে আপনার আমার বুঝে আসুক চাই না আসুক, ওটা দামি জিনিস। নবী যা বলবেন ওইটা গুরুত্ব অতটাই বেশি। নবীজির ভাষাটা হচ্ছে ইগতানিম, ইগতানিম, ইগতানিম। এর বাংলা হচ্ছে তুমি নিয়ামত মনে করো, গনিমত মনে করো, দামি জিনিস মনে করো। সর্বোচ্চ দামি জিনিস আল্লাহ রসুলের মুখ থেকে বের হয়েছে, এর থেকে দামি জিনিস আর পৃথিবীতে হিরে মণি চুনি পান্না সোনা দানা টাকা পয়সা রিং বাঘ ডলার পাউন্ড দেনার রিয়াল হতে পারে না। যেহেতু বিশ্বনবীর মুখে বের হয়ে গেছে পৃথিবীতে 5খানা বড় নিয়ামত তুমি পাবে। 5টা জিনিস আসার আগে 5টা নিয়ামত পাবে, 5টা জিনিস আসার আগে 5টা নিয়ামত পাবে, 5টা জিনিস আসার আগে। যখন তুমি এই 2 নম্বর জিনিসটা দেখে নেবে তখন তুমি বুঝে নাও তোমার 1 নম্বরটা হাতছাড়া হয়ে গেছে। তুমি খেয়াল করনি, তুমি অলসতায় ছিলে, তুমি গাফলতিতে ছিলে, তুমি অ্যালার্ট ছিলে না, তুমি চেতনতা নিয়েছিলে না। পৃথিবীটা দূর দূর করে তোমার কাছ দিয়ে পার হয়ে গেল, তুমি অলসতায় সময়টা কাটিয়ে দিলে, তোমার কাছে হাতছাড়া হয়ে গেল। বন্ধুরে আমার, তবে জেনে নেন ওই জিনিসটা একবার আল্লাহ দেবেন, আপনি চাইলেও দেবেন না চাইলেও দেবেন। এটা আল্লাহর তরফ থেকে নিয়ামত। 5খানা জিনিস দেবেন, তবে যদি একবার হাতছাড়া হয়ে যায়, একবার যদি কাছ থেকে চলে যায়, একবার যদি সেটা বিদায় নিয়ে নেয়, বিশ্ব নবী বললেন উম্মত রে, কিয়ামত হবে, পশ্চিম দিকে সূর্য উঠবে, কিন্তু তুমি দ্বিতীয় চান্স আর পাবে না। তোমার কাছে এটার দ্বিতীয় চান্স আসবে না। আমি যেটা বলতে চাইছি রসুলের কথার তার সারাংশ এরকম। আমার কাছে হাতছাড়া হয়ে গেল, এই মাত্র 1 সেকেন্ড আগে হাতছাড়া হয়ে গেছে। এখন যদি ওটা পাবার জন্যে আমি মসজিদে মাথা ঢুকে কাঁদতে শুরু করে দিই, আমি যদি তাহাজ্জুদে কাঁদি, কাঁদতে কাঁদতে মাথা ঠুকতে ঠুকতে মসজিদকে আমি খাল করে দিব, চোখের পানিতে মসজিদে নহর বইয়ে দিব, চোখের পানিতে মসজিদে নদী বইয়ে দিব। বিশ্ব নবী বলছেন উম্মাত, হাত ছাড়া হয়ে গেলে দ্বিতীয় চান্স তুমি পাবে না। তাহলে আয়াতটা কেন পড়লাম? আয়াতটার সাথে হাদিসটার কি সামঞ্জস্যতা রয়েছে একটু মিলিয়ে দিই। আমি এতক্ষণ আয়াতে যেটা দিয়েছি আমরা যেন অলস না হয়। আর রসুল যে 5টা কথা বলছেন, কোনো অলসের ক্ষমতা নাই যেটাকে ধরি, সাইড দিয়ে বেরিয়ে চলে যাবে। যেদিন থেকে আদমকে বানানো হয়েছে সেই দিন থেকেই আজাজিল শয়তান হয়েছে। তার আগে তো সে বড় সম্মানী ব্যক্তি ছিল। আর সেই দিন থেকে পৃথিবীটা 2টা মেরুকরণে ভাগ হয়ে গেছে, একটা আল্লাহর দল, একটা বেঈমানের দল। একটা আল্লাহর দল, একটা বেঈমানের দল চলছে সব সময়। ক্রিকেটের
ক্রিকেট খেলা চলছে আপনাদের রঘুপুরে, দুইটা দল ময়দানে নেমেছে, 10টা ছেলে ফিল্ডে দাঁড়িয়ে আছে, এরা ফিল্ডিং করছে, এরা ময়দানে দৌড়ছে, 2জন ব্যাট নিয়ে আছে। যারা ব্যাট করছে এদের খেয়াল 6 মারব, না হলে 4, তা না হলে 2 রান লিব, 1 রান তো লিবই। আর যারা ফিল্ডে আছে এদের প্রথম টার্গেট ক্যাচ আউট করব, না পারলে ওকে রান আউট করব, বোল্ড আউট করব। এরা চাইছে ওকে ময়দান থেকে তুলব আর ওকে ব্যাট ধরতে দিব না, আর ওরা চাইছে রান লিব। 2টো দল চলছে। একবার আপনারা মুখ খুলেন সবাই, 1বার 2বার লয়। যারা ফিল্ডিং আছে এরা যদি গাফেল হয়, অলস হয়, ক্যাচ ধরতে পারবে? যতক্ষণ ও ফিল্ডে থাকবে ওর চোখ বাজ পাখির মতো থাকবে, ফোনে রিং বাজলেও হাত দিবে না, দাঁড়া ও এখন বল করছে কি করি দেখি। আর যদি একটু অলস হয় কানের পাশ দিয়ে বলটা দুপ করে পড়বে, হাতছাড়া হয়ে গেল। বিশ্বনবী বলছেন ফিল্ডে যখন মানুষ নামে ক্যাচ ধরার মতো যখন সে নজর রাখে, তার ডানে বামে আগে পিছে কোনো চিন্তা থাকে না, খালি বলটা উঠে দেখ। আল্লাহর নবী বলছেন উম্মত রে, তোমরা গাফেল হয়ে যেও না, অলস হয়ে যেও না, তাহলে আল্লাহর দেওয়া নিয়ামতকে জিন্দগিতে কাজে লাগাইতে পারবে না। এবারে 5টার মধ্যে নাম্বার 1, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান মাইমুনিল আওরিদি ক্বাল ইয়াইদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান কাবলা খামসিন। নাম্বার 1, শাবাবাকা কামলা হারামিকা। জওয়ানি একটা নিয়ামত, যৌন তরঙ্গ একটা আল্লাহর দেওয়া নিয়ামত। একদিন জওয়ানি কেড়ে নেওয়া হবে, আর তুমি মাথা ঠুকলে দ্বিতীয়বার যৌবন ফিরে পাবে না। যখন তুমি জন্ম নিয়েছো, মায়ের দুধ পান করেছো, তোমার ভিতরে যৌন চেতনা ছিল না। তুমি যখন ছোট ছেলে ছিলে, খেলাধুলা করেছ, তোমার ভিতরে যৌন চেতনা ছিল না। আস্তে আস্তে তোমার বয়স যখন 14 ক্রস করলো, পুরুষের 14-13 ক্রস করলে যৌন তরঙ্গ আসতে শুরু করে। 16, 17, 18 মধ্যে পূর্ণ যৌনাঙ্গ যৌবন আল্লাহ দিয়ে দেন। মেয়েদের 9 বছরের পর থেকে যৌন তরঙ্গ আসতে শুরু করে। 13 বছরে আল্লাহ মেয়েদেরকে পূর্ণ যুবতী বানিয়ে দেন। তাহলে এটা আমাকে দরখাস্ত দিতে হয়নি, হে আল্লাহ আমি বিয়ে করব, এখন আমার যৌন ক্ষমতাটা তুমি দিয়ে দাও। আল্লাহকে অ্যাপ্লিকেশন করতে হয়নি, আল্লাহকে দরখাস্ত দিতে হয়নি, 2 রাকাত নামাজ পড়ো বলতে হয়নি। আল্লাহ এ ব্যাপারে সচেতন। আপনার যখন ঠিক বয়স আসবে, তো দেহের ভিতরে যৌন তরঙ্গ এসে হাজির হয়ে যাবে। বিশ্বনবী বলছেন এই যৌন তরঙ্গটা যখন আসবে, নারী তুমি তোমার মতো কাজ করে লাও, পুরুষ তুমি তোমার মতো কাজ করে লাও। একদিন যৌন তরঙ্গটা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, তোমার কাছ থেকে বিলুপ্ত হয়ে যাবে। তোমাকে ঘাড় ধরে যুবকের গণ্ডি থেকে, রোম থেকে, প্যান্ডেল থেকে বের করে তোমাকে বার্ধক্যের প্যান্ডেলে ভরে দেওয়া হবে। যেদিন তুমি বার্ধক্য গ্রহণ করে নেবে, এরপরে যদি তুমি যৌবনকে আবার ফিরে পেতে চাও, আর মাথা ঠুকে মরে গেলেও দ্বিতীয় চান্স আর যৌবন ফিরে পাবে না। যৌবন একটা নিয়ামত। জি সব স্টেজ থেকে পালিয়েছে। আমার নসিব ওটাই থাকে, কখনো কখনো সভাপতিও পালায়। জি ডাক্তার বলছে আপনি রাত 10টার পর জাগবেন না। ব্যাঙ্গালোর গেছিলাম চিকিৎসা করতে, বলছে আপনি ওয়াদা দেন যে রাত 10টার পর জাগবো না, তাহলে প্রেসক্রিপশন করবো, নাহলে আপনি বুঝেলেন গা।
মানবে মানুষ? জি ভাই। তো যৌন তরঙ্গ এমন একটা জিনিস, যৌবন কয় রকম? 2 রকম। মেয়েদের যৌবন আলাদা, পুরুষের যৌবন আলাদা। আল্লাহর কারিশমা দেখেন, কোনো মেয়ের কাছে পুরুষের যৌবনটা পৌঁছাবে না। আল্লাহ যে দিবে তো পুরুষের কাছে পৌঁছাবে না, আর কোনো পুরুষের যৌবন মেয়েদের কাছে পৌঁছাবে না। এর উদাহরণ কেমন? একটা যৌবনের নাম হচ্ছে উগ্র, আর একটার নাম হচ্ছে চাপা। দুটো যৌবন, খুব শর্টে বলবো, বেশি সময় নিব না। আগুনের খাবার হচ্ছে 2টি, একটা পেট্রোল আর একটা কয়লা। পেট্রোল সামনে এলে আগুন দপ করে ধরে, যত তাড়াতাড়ি ধরে অত তাড়াতাড়ি ছাড়ে। আর কয়লাকে আগুনকে ধরাতে গেলে খবর দিতে হয়, বাতাস করতে হয়, ধর ধর, এটা তোর খাবার। যখন ধরে নেয় দীর্ঘ টাইম থাকে। তো মেয়েদের যৌবন হচ্ছে কয়লার মতো চাপা, পুরুষের যৌবন হচ্ছে উগ্র। এবার আল্লাহ ওদেরকে চাপা দিলেন কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও আমার বেটির দল, আমার বৌমায়ের দল, আমার বোনের দলেরা, মায়েরা, মাত্র 5টা মিনিট আপনারা একটু কান করে শোনেন। এই ওসিয়তটা পরিপূর্ণ আপনাদের জন্য হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলছেন, ও মহিলার দল, তোমরা সলেহা হয়ে যাও, তোমরা কানেতা হয়ে যাও এবং হিফাজত করনে ওয়ালি হয়ে যাও। তোমরা ধীর চলবে, তোমাদের উগ্রমতি চলা যাবে না। জিহাদের মতো ইবাদতটা তোমাদের জন্য ফরজ নয়, অতএব তোমাদের উগ্র হওয়ার কোনো কারণ নাই। তোমরা চাপা থাকবে এবং ধীর মস্তিষ্কে তোমরা নামাজ রোজা করবে, স্বামীর খিদমত করবে, আর কি করবে? নিজেকে পর্দার ভিতরে গুটিয়ে রাখবে। শুধু তাই নয়, অল্পে সন্তুষ্টি হয়ে জীবন চালাবে। তোমাকে ধৈর্যশীলা হতে হবে। মেয়ে হয়ে জন্ম নিলেই ধৈর্যশীলা হতে হবে, কারণ পুরুষকে আল্লাহ সৈন্য করেছেন, উগ্র করেছেন। পুরুষ যদি উগ্র না হয় জিহাদের মতো কাজ করতে পারবে না। এর মেন্টালটা যদি চাপা পড়ে যায়, এর দ্বারা জিহাদের মতো আমল করা হবে না। আর তোমাকে ওটা করা হয়েছে। আর কি বলেছেন আল্লাহ? ওয়াল হাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তুমি হিফাজত করনে ওয়ালি হয়ে যাও। কিসের হিফাজত করবে? তোমার বডির সিকিউরিটি তোমাকে নিজেই হতে হবে। যে তোমাকে মহারানা দিয়েছে, তোমার বডির মালিক হলো সে। অতএব তুমি তোমার যৌন জগতে অন্য পুরুষকে এনে আনন্দ দিতে পারবে না। তোমার অঙ্গভঙ্গি, তোমার চিরল দাঁতের হাসি, তোমার চোখের চাউনি, তোমার ভঙ্গি দিয়ে অন্য পুরুষকে আনন্দ দিতে পারবে না। তোমার যৌবনকে চাপা দেওয়া হয়েছে, ঢাকা ঢুকি দিয়ে ধীর মস্তিষ্কে তুমি দুনিয়া করবে। তোমার স্বামী চলে যাবে চেন্নাইয়ে, কেরলে, দিল্লিতে, মুম্বাইয়ে, বিদেশে কাজের জন্য গিয়ে লম্বা টাইম সেখানে বাস করবে। তোমাকে ধৈর্যশীলা হতে হবে। তোমাকে উগ্র যৌবনের জন্য দেওয়া হয়নি। তুমি সমস্ত মামির মাল এবং বডি হেফাজত করবে, নিজের বডিকে পর্দার ভিতরে রাখবে। বন্ধুরে, মুফাসসিররা বলছেন, যদি একবার পুরুষের উগ্র যৌবনটা কোনো নারীর ভিতরে ভরে দেওয়া যায়, পুশ করে দেওয়া যায়, পুরুষের ভিতরে যে যৌন তাড়না আছে এটা যদি কোনো নারীকে দিয়ে দেওয়া যায়, ওই নারী শরীরে কাপড় রাখবে না, বাড়ির পর্দায় থাকবে না, মাঠে মাঠে পাগলের মতো দৌড়ে বেড়াবে। অতএব হে নারী কুল, তোমাকে এর জন্যে চাপা যৌবন দেওয়া হয়েছে। আর পুরুষকে দেওয়া হয়েছে উগ্র। হাজি আমার মোচ আনেছে না নাই, দেখতে পাচ্ছেন? কথা বলে না লোকগুলো, মনে মনে ভাবছে কথা বলার পালি তো আপনার, আমরা কেন বলবো? মুখ খুলেন একটু করে। লোক যেছে, বুঝতে পেরেছেন? লোক উঠছে, বুঝতে পেরেছেন? 12টা হলে ময়দান খালি হয়ে যাবে। যারা পালাইছে ওদের দলে লোক আমি, ওরা ঠিক করছে।
যে জালসাই গেছি আর পা দুটো ধরে কমিটিকে বলছি যে ভাই 12টার পর লোক থাকে না, আপনার জন্য থাকবে যে আমি যেন ওদের বাপ হলাম, আমার জন্য থাকবে। যত দামি বয়ান করা হোক, এখনকার মানুষ 12টা পড়া থাকবে না। মানুষের শরীরকে পঙ্গু করে দেওয়া হয়েছে করোনা নামে ভাইরাসটা, ভ্যাকসিনটাতে সমস্ত মানুষকে পঙ্গু করে দিয়েছে, কমজোর করে দিয়েছে। কারো ক্ষমতা নাই আগেকার মতো স্ট্রেংথ নিয়ে কাজ করা, পঙ্গু করে দিয়েছে। কি ভাবছেন? হ্যাঁ, এর জন্যে মানুষ উঠবি। আপনারা একবার আমার সঙ্গে কথা বলেন, পুরুষকে মোচ দিয়েছে না দেয়নি? আর দাড়ি, এটা পুরুষের অলংকার, পুরুষের অলংকার। আর যারা মোচ দাড়ি চেঁচে দেয়, বেল, দেখেছেন? ছোট ছেলে যদি রাতে উঠে দুধ খাবো, তো মা না বাপ বুঝতে পারবে না কার বুকে যে ও হাত দিবে। দুজনেই শুয়ে আছে, দুটাই বেল। হ্যাঁ, বাচ্চা ছেলে ওর হুঁশি নেই যে কোথা দুধ খেতে হয়। এই মোচ কেটে শেষ হয়ে গেছে। হযরত উমর দাঁতন রেখে মোচ কাটতেন, হযরত আলী দাঁতন রেখে মোচ কাটতেন। এখানে এরকম বড় মোচ।